কি অবস্থা এসএসসি শিক্ষার্থীরা? তোমাদের রিটেন পার্টগুলো শর্টকাট আমরা প্রত্যেকটার শর্টকাট দেওয়ার চেষ্টা করছি। তোমাদের প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, আজকে আমরা থিম দেখব। এবং তোমাদের যে থিম রাইটিংটা আছে তোমাদের চেষ্টা করতে হবে যে তোমরা মুখস্থ করে প্রত্যেকটা থিমের তারপরে তোমরা পরীক্ষায় লিখবে, এতে তোমরা ভালো মার্কস পাবে। তবে তোমার যদি পড়া না থাকে তাহলে তুমি কি করবে, তুমি এই আজকের থিমটা যদি পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারো, তোমার লেখাটা যদি স্পষ্ট হয় এবং বানান ভুল না হয়, তাহলে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। দেখা গেছে তুমি কোনো মার্কসই পাবে না, তার থেকে কিছু পাওয়া ভালো। তো আজকের যে থিমটা তোমরা আশা করতে দেখতে পাচ্ছ, এবং এখানে যে যে রেড কালার যে টপিক লেখাটা আছে, এখানে শুধু তোমাদের কি করতে হবে, টপিকটা লিখে দিতে হবে, যে তোমাদের যে থিমের যে টপিকটা। এবং আমাকে প্রায়শই একটা প্রশ্ন করে শিক্ষার্থীরা যে স্যার এই যে যে লিখবো, এই যে শর্টকাট আপনি দেন, এটা যে লিখবো, এটা লিখলে কি রকম নাম্বার পাওয়া যাবে বা কারা লিখবে? যারা ভালো ছাত্র তারা কি এটা পড়বে, যারা খারাপ ছাত্র তারা কি এটা পড়বে? আসলে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ধরো তুমি একজন ভালো ছাত্র এবং তুমি পরীক্ষার হলে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছো, বাই এনি চান্স তোমার এটা কমন পড়েনি, তাহলে তুমি কি করবা? তুমি কি ওই থিম রাইটিংটা অথবা প্যারাগ্রাফটা তুমি কি ফেলে রেখে আসবা? অবশ্যই না। তুমি চেষ্টা করবা যে লেখার জন্য। তো তো তুমি যদি এটা লেখো তাহলে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। একেবারে না লেখার চেন কিছু একটা লেখা ভালো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারো, এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ে শর্টকাটটা চাও সেটা অবশ্যই জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।